দেশের প্রায় 12টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার আমূল পরিবর্তন করতে চায় এবং যারা প্রকৃত নাগরিক তারাই শুধুমাত্র থাকুন, যারা অবৈধ ভোটার তারা থাকবেন না, এই তাদের সংকল্প। আসলে তাদের উদ্দেশ্য কতটা সফল বা বিফল বা উদ্দেশ্যের মধ্যে অন্য কিছু আছে কিনা এটি একটি বিতর্কিত বিষয়। এর বাইরে গিয়ে কতগুলো প্রশ্ন চলে আসছে যেগুলোর উত্তর খোঁজা আমাদের সাধারণ নাগরিক হিসেবে কর্তব্য। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে নিউ টাউন, সল্টলেক, ঘুনি এই সমস্ত এলাকায় কিছু সাংবাদিক যারা সাংবাদিকতার ভান করে যাচ্ছেন মানুষের কাছে, মানুষকে হেনস্থা করছেন, জোর করে কাগজ দেখতে চাইছেন এবং কাউকে কাউকে বলানোর চেষ্টা করছেন যে আপনারা বাংলাদেশি এটা বলুন। কারো ঘর তালাবন্ধ আছে বলে জোর করে তাদেরকে বলা হচ্ছে তারা পালিয়ে গিয়েছে এবং বলা হচ্ছে কেউ কাগজ আনতে গেছে, কেউ হারিয়ে গিয়েছে, কেউ লাপাতা। আসলে কি তাই? ব্যাপারটা তা না। আমরা গতকাল গিয়েছিলাম, আমাদের বেশ কয়েকজন সাংবাদিক সে সমস্ত এলাকা ঘুরে এসেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। যতটুকু জানতে পেরেছি ওখানকার সাধারণ মানুষ তারা মূলত কেউ পরিচারিকার কাজ করেন, কেউ কারো বাড়িতে ঘর মোছা পোছার কাজ করেন, কেউ বা প্লাস্টিক কুড়োন, কেউ বা ছোটোখাটো কোনো কাজ করে সংসার চালান। এখন কি করে তারা সকাল হলে কাজে বেরিয়ে যায়, কেউ বিকেলে ফেরে, কেউ সন্ধ্যায় ফেরে, তারপর রান্না বান্না করে ওই ঝুঁকির মধ্যে খাওয়া দাওয়া করেন। তারা কেন এই ধরনের কাজ করেন? অনেকে বলছেন তাদের গ্রামে কারো বসিরহাটে বাড়ি, কারো সন্দেশখালী, কারো বা মুর্শিদাবাদ, কারো বা মেদিনীপুর, এর মধ্যে হিন্দুও আছেন, মুসলমানও আছেন। তারা কি করেন? যেহেতু গ্রামের দিকে কাজ নেই, সংসার চালানোর তাগিদ থেকে কাজ করেন এবং কিছু টাকা গ্রামের দিকে পাঠান। এই হচ্ছে মোদ্দা কথা। এখন যদি কোনো একজনও অবৈধ নাগরিক, অবৈধ বাংলাদেশি, পাকিস্তানি বা মায়ানমারের কোনো লোক যদি এসে থাকেন, প্রশাসন তাকে অবশ্যই খুঁজে বার করুন, অভিযোগ হোক, নির্দিষ্ট আদালতে প্রমাণিত হোক এবং তাকে অবশ্যই সে দেশে পাঠিয়ে দেওয়া হোক। এটা আমরা চাই। কিন্তু এদেশে যিনি জন্মেছেন, এদেশে যিনি বড় হয়েছেন, বাপদাদারা এখানে দাহ হয়েছেন কিংবা কবরস্থ হয়েছেন, তাদেরকে জোর করে বাংলাদেশি বলানোর যে অপপ্রয়াস, এটি একটি অপরাধমূলক ষড়যন্ত্র এবং সংগঠিত অপরাধ। বিশেষ কোনো সংগঠন বা বিশেষ কোনো সম্প্রদায় বা বিশেষ কোনো দলের হয়ে তারা যে কাজ করছেন এ কথা নিঃসন্দেহে বলা যায়। কারণ তারা সাংবাদিকতার নাম করে যেভাবে বুম নিয়ে ছুটছেন, জোর করে মানুষের ঘরে ঢুকে পড়ছেন এবং বলছেন বলো বাংলাদেশি, দৌড়াতে শুরু করছেন, মানুষকে তাড়া করছেন। এটা কি ধরনের সাংবাদিকতা? সাংবাদিকতা এটা নয়। সাংবাদিক সত্য তথ্য তুলে ধরার জন্য মানুষকে প্রশ্ন করবেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যাবেন, এটা তার কর্তব্য, এটা তার প্রফেশনাল ডিউটি। কিন্তু কোনো মানুষ যদি কথা বলতে না চান, সাংবাদিক সমালোচনা করতে পারেন তিনি কথা বলতে চাইছেন না, কিন্তু জোর করে তাকে বলানোর চেষ্টা, জোর করে তার বাড়িতে ঢুকে যাওয়া, মহিলাদের এবং ছোট ছোট বাচ্চাদেরকে প্রশ্ন করা, এটা সাংবাদিকতার কোনো অধিকার হতে পারে না। এটা সম্পূর্ণ অনৈতিক, অসাংবিধানিক এবং বেআইনি। এর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিচারের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা উচিত বলে আমার মনে হয়। এক। দ্বিতীয় কথা হচ্ছে এই, যারা সাংবাদিকতার নাম করে বুম হাতে নিয়ে চলে যাচ্ছেন, তাদের যদি জিজ্ঞেস করা হয় কারোরই 2002-এর লিস্টে নাম নেই, হয়তো তাদের বাবা মার নাম থাকতে পারে। সাংবাদিক যখন আপনাকে প্রশ্ন করবেন, সাধারণ মানুষকে বলবো আপনারা উল্টে প্রশ্ন করুন, তোমার কার্ড দেখাও, তোমার দলিল দেখাও। জোর করে আপনার কাছে দলিল, আপনার কাছে জমির পর্চা কিংবা আপনাকে 2002-এর লিস্ট কেউ চাইতে পারে না। কেউ যদি তারপরও হেনস্থা করে, আপনার স্বাভাবিক চলাফেরায় যদি কেউ বাধা প্রদান করে, আপনি প্রশাসনের দ্বারস্থ হন, কাউকে মারবেন না। অনেকে বলছেন তাদের ক্যালপল দিন, এটা করতে যাবেন না, আইন হাতে তুলে নেবেন না। আপনারা আইনের দ্বারস্থ হন, প্রশাসনের কাছে অভিযোগ জানান। এ বিষয়ে আপনাদের বলি, যারা এরকম করে সাংবাদিকতা করছেন, জোর করে আপনাদেরকে বাংলাদেশি দাগি দেওয়ার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা হতে পারে। 1 থেকে নিয়ে 7 বছর পর্যন্ত জেল হবে। এর জন্য নির্দিষ্ট কিছু ধারা আছে, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আপনারা এই কথাগুলো উল্লেখ করবেন। অপরাধমূলক ষড়যন্ত্র, জাতিগত বিদ্বেষ, বিশেষ করে ভাষা বা ধর্ম কিংবা জন্মস্থানের কারণে আপনাদের প্রতি বিদ্বেষবশত বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে, এই বিষয়টা লিখবেন। জোর করে আপনার চলাফেরায় বাধা প্রদান করছে, আপনাকে হেনস্থা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, কাগজ দেখানোর জন্য বল প্রয়োগ করা হচ্ছে এবং কোনো ক্ষতি করার অভিপ্রায় আছে তাদের, এটুকু আপনারা উল্লেখ করবেন। আপনারা আইনের দ্বারস্থ হন এবং মাননীয় পশ্চিমবঙ্গ সরকারকে আমি বলবো, যারা এই ধরনের সাংবাদিকতা করছেন, সাধারণ মানুষকে হেনস্থা করছেন, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। বিশেষ কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে যেভাবে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, এটা সম্পূর্ণ অনৈতিক, অসাংবিধানিক এবং বেআইনি, এবং এই বেআইনি কাজ বন্ধ করার জন্য প্রশাসন ইতিবাচক ভূমিকা নেবে, এটুকু আমি আশা রাখি। এবং আরেকটি বিষয়, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের বিরোধী দল যেভাবে
একে অপরের সঙ্গে কাদা ছড়াছড়ি করছে, এটা বন্ধ হওয়া দরকার। সাধারণ মানুষকে আপনারা অভয় দিন। যারা সত্যিকারের নাগরিক, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই, এই বিষয়টা আপনারা স্পষ্ট করুন। একই সঙ্গে যদি কোনো বিদেশি এদেশে থেকে থাকেন, অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এদেশের নাগরিকের প্রতি আপনারা বিদ্বেষমূলক কোনো আচরণ করবেন না। আপনারা সাংবাদিকতার নাম করে জোর করে মানুষের ঘরে ঢুকে পড়বেন না, এটুকু আপনাদের কাছে অনুরোধ। আপনারা মনুষ্যত্ব হারিয়ে ফেলবেন না। বিশেষ কোনো রাজনৈতিক দলের কাছে হয়তো টাকা নিচ্ছেন বা টাকা পেয়ে এগুলো করছেন, করুন। এর থেকে ভালো আপনারা অন্য কিছু করুন, কিন্তু সাংবাদিকতার নাম করে এটা করবেন না। আপনারা কেউই সাংবাদিক নন। সাংবাদিক কখনো এই ধরনের আচরণ করতে পারেন না। সাংবাদিক কখনো বেআইনি কাজ করতে পারেন না। আপনারা যা করছেন সম্পূর্ণ বেআইনি এবং অনৈতিক। আশা করি আপনারা সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করবেন, দেশের কোনো ক্ষতি করবেন না। নমস্কার।